হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল লেগে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে। আজকের ভিডিওটা মোহাম্মদপুর ব্রিজের একটা নতুন ভিডিও নিয়ে। শীতকালের দৃশ্য মোহাম্মদপুর ব্রিজ কীরকম লাগে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর গাইস, এই ব্রিজটার লোকেশন হচ্ছে, প্রথম আপনাদের আসতে হবে মাগুরা জেলায়, মাগুরা জেলার থেকে মোহাম্মদপুর আসতে হবে, মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর ব্রিজে আপনারা আসতে পারবেন। গাইস, এখন আমরা আছি ব্রিজের উপর সাইডে, আর উপর সাইডের থেকে নিচের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। আর নিচের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেন কি সুন্দর। আর সবচেয়ে বেশি সুন্দর জিনিস হচ্ছে এই ব্রিজে আসলে আপনারা বিকেলবেলা নৌকায় ভ্রমণ করতে পারবেন। আর নৌকার ভ্রমণটা ছিল এক কথায় অসাধারণ। যেহেতু আমি এখানে এসেছি নৌকায় ভ্রমণ করতে এবং এখানে কিছু ঘোরাফেরা করতে, আর অবভিয়াসলি প্রতি বছরে এই টাইমটাতেই এখানে একটা নৌকাবাজের অনুষ্ঠান হয়। সেই নৌকাবাজটা এবছর হচ্ছে না গাইজ, কিসের কারণ হচ্ছে না সেটা আমার সঠিক জানা নেই। আর আমি শুনেছিলাম যে আজকেই এখানে নৌকাবাজ হবে, সেই উদ্দেশ্যেই আরও আমার আশা, কিন্তু এখানে এসে তার উল্টোটা শুনতে পারলাম যে এখানে কোনো প্রকারের নৌকাবাজ হচ্ছে না। গাইজ, এখানে দেখেন যে কত বড় ট্রলার আছে। এই ট্রলারগুলোই আপনার বালি কাটতেছে, বালি কাটে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানে বড় বড় ট্রলার আছে এবং বড় বড় নৌকাও আছে। এই নৌকাগুলো আপনারা এখানে ঘুরতে পারবেন। আর এখন আছে আমি ব্রিজের নিচের অংশের দৃশ্যটা দেখেন কতটা সুন্দর। এবং যেহেতু নদীতে এখন পর্যাপ্ত পরিমাণ পানি আছে এবং এখন এখানে আপনারা বেশি পরিমাণ লোক দেখতে পাচ্ছেন না, কিন্তু বিকেল টাইম হয়ে গেলে প্রচুর পরিমাণে পর্যটক এখানে আসে ঘোরাফেরা করতে গাইজ। আর গাইজ, ব্রিজটা এক কথায় দেখতে অসাধারণ। এখানে আসলে আপনারা অনেক সিনেমাটিক ভিডিও করতে পারবেন আপনারা, এবং অনেক ভালো ভালো ছবি তুলতে পারবেন, এবং লোকেশনটাও খুবই ভালো। আর সবথেকে ভালো লোকেশনটা আমি কিছুক্ষণ পরে আপনাদের মাঝে তুলে ধরবো গাইজ। এখন দেখেন যে নদীর ঢেউটা কতটা সুন্দর ভাই, এক কথায় মানে আমি যদি কাপড় আনতাম মনে হয় নদীতে গোসল করতাম, মানে যেরকম আমার কাছে লাগতেছিল। যেহেতু আমি কাপড় মাপড় কিছু আনি নাই, এজন্য গোসল করতে পারলাম না। গোসল করাটা শুধু আফসোসই থেকে গেল। আর গাইস, নদীর কূলের ভিউটা আমার খুব সুন্দর লাগছিল, এবং ভিডিওটা দেখে আপনাদের কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর গাইস, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর ব্রিজের পাশেই দেখতে পারবেন এরকম ছোট্ট একটা রেস্টুরেন্ট, আর এখানে আপনারা অনেক প্রকারের খাবার পেয়ে যাবেন। বার্গার থেকে শুরু করে পিৎজা মির্জা দিয়ে আগনুম এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখানে যে একটা টিকটকার ছিল আপনারা দেখতে পাচ্ছেন, টাকলু কাকা নামে তার টিকটক আইডি ছিল, এবং আপনারা টাকলু কাকা নামে সার্চ করলে আপনারা টিকটকের মধ্যে তাকে দেখতে পারবেন। আর সে এখানে ভিডিও বানাচ্ছিল, যেহেতু তার বাড়ি মোহাম্মদপুর, আর সে এমনিতেই বেশি একটা ভিডিও শ্যুট করে। আর গাইস, মানে তার ভিডিওগুলো মানে এমন পর্যায়ের ভিডিও যে তার সাথে যে আমি কাছে একটা ভিডিও বানাবো সেরকম করেই নেই, যে সেরকম যে সে আছে যেরকম ভিডিও করে সেরকম ভিডিও মনে হয় না পাগল ছাগল ছাড়া ভালো মানুষ দেখে। গাইজ, এখন অলরেডি কথা বলতে বলতে আমরা চলে এসেছি নৌকার মধ্যে। আর এখন অলরেডি আমাদের নৌকাটা ছেড়ে দিয়েছে, আর দূরে একটা দ্বীপ আছে, নদীর মাঝখানে ছোট্ট একটা দ্বীপ আছে। সেই দ্বীপের কাছে আমাদের নৌকাটা নিয়ে যাবে এবং সেখান থেকে ঘোড়ায় নিয়ে আসবে। আর আপনারাও চাইলে এখানে যেতে পারেন। আর এই দ্বীপে যেতে গেলে আপনাদের নৌকা ভাড়া লাগবে মাত্র 50 টাকা। আর দূরে একটা বাটা আছে, বাটাটা কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে, এবং আপনাদের কাছে কীরকম লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। গাইজ, বাটার দৃশ্যটা খুবই সুন্দর ছিল এবং আমার খুবই ভালো লাগতেছিল। আর যেহেতু এখন বিকেলবেলা নদীতে ঘোরার মতো একটা মজা মনে হয় না আপনারা মাগুরায় থেকে উপভোগ করতে পারবেন। আর এই জিনিসটা উপভোগ করতে হলে আপনাদের চলে আসতে হবে মোহাম্মদপুরে। গাইজ, এই যে সামনে দেখতে পাচ্ছেন যে দুই পাশে নদী চলে গেছে এবং মাঝখানে একটা দ্বীপ আছে। আর এখন আমাদের নৌকাটা নিয়ে যাবে ওই দ্বীপের কাছে, এবং যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল এই জন্য আমরা নৌকাটা দ্বীপে দাঁড়াতে বলতেছিলাম না। আর এখানে যে নৌকালারা আছে তাদেরকে বললে অবশ্যই নৌকাটা আপনাদেরকে দ্বীপে ঠেকায় এবং সেই দ্বীপের পর ঘুরে বেড়ানোর সুযোগ দেবে আপনাদেরকে। আর গাইস, এখানে দেখেন যে কিছু গরু বান্ধা ছিল, এবং এইগুলো দেখতে আমার খুবই ভালো লাগতেছিল। যেহেতু আমি শহরে থাকি, গ্রামে বেশি একটা আসা হয় না। আর এই শীতের মৌসুমে গ্রামের বিকেলবেলার এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল, এবং আপনাদের কীরকম লাগতেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। অনেকেই আছে যে আপনারা ভিডিওটা দেখে আসার চেষ্টা করতেছেন, হ্যাঁ, এবং আসবেন,
এবং আপনারা সপ্তাহের যে কোনো দিন এখানে আসেন না কেন, প্রতিদিনই আপনারা এখানে এরকম ট্রলারে ঘুরতে পারবেন, যেহেতু ট্রলারগুলো এখানেই থাকে। আর এই কাকারা এই ট্রলার দিয়ে শুধু এরকম যাত্রীদেরকে নিয়ে এরকম নদী ঘুরে নিয়ে বেড়ায়। এবং আপনারা এই দ্বীপের অনেক দূরেও যদি আপনারা এই ট্রলার নিয়ে যেতে চান তাহলেও আপনারা যেতে পারবেন। আর এখানে যেহেতু ভাড়ার মূল্য অনেক কম গাইস, মানে এক কথায় অনেক কম, যে 50 টাকায় এত দূরে নিয়ে আসা মানে ভাবা যায়। আর গাইস পাড়ের ভিডিওগুলো দেখুন যে খুবই ভালো লাগতেছিল পাড়ের ভিডিওগুলো করতে। আর আমাদের সাথে একটা ইন্টারেস্ট ঘটনা ঘটে গেছে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাইস। মানে আমাদের ভাগ্যটা এতই ভালো যে আমরা নদীতে ঘুরতে এসেছি এবং বড় একটা সিল পাখি দেখতে পাচ্ছিলাম, সেটাও আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। মাঝখানে যে দ্বীপটা দেখতে পাচ্ছিলেন সেই দ্বীপে বড় একটা সিল পাখি বসেছিল, ওই যে এখন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ওই সিল পাখিটা দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছিল যে 50 টাকা গেলেও আমার মনে হয় কষ্টটা উসুল হয়েছে, মানে টাকাটা উসুল হয়েছে, মানে এরকম লাগছিল নিজের মনের মধ্যে। সেটা আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম। আর গাইস এখানেও চাষাবাদ করা হয়। আর যেহেতু আমাদের দ্বীপটা ঘোরা গেছে, আর এখন কাকা নৌকাটা ঘোরায় নিয়ে যাচ্ছে এখন আবার ব্রিজের দিকে। আর ব্রিজে নেমে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো গাইস। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন। আর নেক্সট ভিডিও আপনারা মাগুরার কোথার ভিডিও দেখতে চান সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা যেখানের ভিডিও দেখতে চান না কেন আমি সেখানের ভিডিও দেওয়ার চেষ্টা করব গাইজ। এখন আমাদের নৌকা অলরেডি ব্রিজের কাছাকাছি চলে এসেছে, আর একটু পরে আমরা নেমে যাবো। আর গাইজ এখন যেহেতু বিকেলবেলা সূর্যটা দেখেন, সূর্যটা দেখতে খুবই ভালো লাগছিল এবং আমরা অনেক জনই এসেছিলাম এখানে 7-8 জন মতো, এবং সবারই খুবই ভালো লাগতেছিল। আর আপনারা যদি টিম হিসেবে এখানে আসেন, মানে অনেক বন্ধু বান্ধব মিলে এখানে আসেন, তাহলে আপনাদের আনন্দটা আরও বেশি হবে গাইজ। অলরেডি আমাদের নৌকাটা চলে এসেছে এখন ব্রিজের কাছে, আর এখন আমরা নেমে যাওয়ার আগে যতটুকু পারি আমি আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করবো গাইজ। এখন এই দেখেন এখন এখান দিয়ে আমাদের নৌকাটা ঘোরাবে, যেহেতু আমরা ব্রিজের অপর সাইডেতে উঠেছি এবং কাকারে বলছিলাম যে আমাদের ব্রিজের ওই সাইডে নামাবেন, যে সাইডে নামালে আমাদের বাসায় যেতে কাছে হবে সেই সাইডে নামানোর চেষ্টাই করছিল কাকা। আর এখানের নৌকালারা খুবই সুন্দর, মানে আপনারা যা বলেন না কেন সেটা তারা শোনে, এক কথায় তারা শোনে, কোনো কিছু ফেলায় না। যদি আমাদেরকে বলছিল ওই কাকারা যে কাকার এই ট্রলারটা, সেই কাকা বলছিল যে তোমরা ওই চরের পর নামবা কি নামবা না। আমরা বলছিলাম যে কাকা আমাদের কাছে পর্যাপ্ত সময় নেই, আমরা এখানে নামবো না, এই জন্য সে ঘোরায় নিয়েছিল। এবং আপনারা যদি নেমে এখানে ছবি এবং ভিডিও করতে চান তাহলেও করতে পারেন, সে সময় আপনাদেরকে দেওয়া হবে। আর গাইস আজকের ভিডিওটা ছিল পর্যন্ত থেকে।